السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله পবিত্র এই জুমাটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ এই পবিত্র জুমার দিনে দোয়া কবুলের উত্তম সময় আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সাভারের ঐতিহ্যবাহী মসজিদুল ইলাহ এই জান্নাতের বাগানে আসা বসা সময় মতো উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন
সেই জন্য মহান মনিবের দরবারে শুকর আদায় করছি। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي بجلال وجهك وعظيم سلطانك। শুকর আদায় করলাম কার? কারণ আমাদের স্রষ্টা, আমাদের রব, আমাদের মালিক শুধুমাত্র কেবলমাত্র তিনি কে? আল্লাহ। কাজী আল্লাহর শুকর আদায় করে নিলাম। সকলে আদায় করব আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর শুকর আদায় করলেই তাতেই না। আলহামদুলিল্লাহ। যে মালিক আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদেরকে গোলাম বানিয়েছেন শুধুমাত্র ইবাদতের জন্য, ওই গোলাম যখনই আল্লাহ শুকর আদায় করে আল্লাহ পাক তখনই খুশি হয়ে যান। কাজে আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ পাক যেন সত্যিকারের গোলাম হিসেবে আমাদেরকে কবুল মঞ্জুর করেন বলে আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, দুরূদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল আলামিন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুদ দুনিয়া ওয়াল আখিরা, সমস্ত নবীদের সর্দার, সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত মানুষের শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী গোটা জিন্দেগিতে তার সমস্ত আমলটাই ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য। পারস্পরিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, পরিবারের ভিতরে সম্পর্ক, সমস্ত সম্পর্কটা যেই নবী মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাঝে সাজিয়েছেন, সেই নবীর উম্মত হতে পেরে আল্লাহর কাছে আরো একবার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সেই সাথে পেশ করছি সমস্ত নবী, সিদ্দিকীন, শুহাদা, সালিহিন, যারা যুগের পরে যুগ তাদের জীবনকে আল্লাহর রাস্তায় সমর্পণ করে দিয়েছেন। আল্লাহর এই জমিনে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে ইসলামের আল্লাহ দ্বীনকে বিজয়ের চেষ্টা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করুন বলে আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম ফাদলুল ইলমি ওয়াল উলামা, যারা জ্ঞান অর্জন করেন এই জ্ঞানীর মর্যাদা, আর এই যে জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই জ্ঞানের মর্যাদা। এই কারণে যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তাদের মর্যাদা এক হতে পারে। জ্ঞানীর মর্যাদা ভিন্ন রূপে, জ্ঞানীর মর্যাদা একটু ব্যতিক্রমে দিয়েছেন তিনি কে? আর প্রথম ওহী নাযিল হয়েছে জ্ঞানীর উপর, এই জন্য ঈমানের আগেই অগ্রাধিকার দেওয়া হয়েছে জ্ঞান। সুবহানাল্লাহ। গত জুমায় আমি অনেক কথাগুলো বলেছি, কারা জ্ঞানী, জ্ঞানের সীমারেখা কি, কারা আলেম, মর্যাদা কি। আজকে আমি এই বিষয়ে কয়েকটা কথা বলে ভিন্ন প্রসঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে কাছের একজন সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যতজন হাদিস পড়া করেছেন তার মধ্যে সবচেয়ে বেশি হাদিস পড়া করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই সেই আবু হুরায়রা যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কাঁদতেছেন, ফোফায় ফোফায় কাঁদতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা তুমি কাঁদতেছো কেন, কারণটা কি? বলি, ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে মেরেছে। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে, আমি নবী, আমার তো করার কিছু নাই। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের বিচার সালিশ নিয়ে আপনার কাছে আসি নাই,
তবে কি কারণে আসলো? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আল্লাহর কাছে দুটি হাত তুলে আমার মায়ের জন্য দোয়া করেন, আমার কোনো সন্দেহ নাই আল্লাহ চাইলে আমার মা দিনদার হয়ে যাবেন, আল্লাহ চাইলে আমার মা ইমানদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া করতে লাগলেন, আর এই আবু হুরায়রা দৌড়াচ্ছে। আবু হুরায়রা, কই যাও? দৌড়াও কেন? তুমি তো শান্তশিষ্ট ভদ্র। আরবদের মধ্যে সবচেয়ে ভদ্রদের একজন হচ্ছে হযরত আবু হুরায়রা। দৌড়াও কেন? কই যাও? সামান কলাম ধরছে, কেউ হাত ধরছে। আবু হুরায়রা বললেন, ও সাহাবীরা, আমাকে ছেড়ে দাও। আমি আল্লাহ নবী আমার মায়ের জন্য দোয়া করতেছেন, আমি আবু হুরায়রা দেখতে চাই। আমি কি আগে দৌড়াইয়া বাড়ি পৌঁছাই, নাকি আমার নবী যে দোয়া করতেছে ওই দোয়াটা আমার বাড়ি পৌঁছে যায়? আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, নবীজি আমার মায়ের জন্য, মায়ের হেদায়েতের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি আবু হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার আমাকে হেদায়েত দাও। হযরত আবু হুরায়রা নবীকে দোয়া করতেছেন, আর আবু হুরায়রা দৌড়াচ্ছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, আল্লাহ নবী দোয়াটা এমন ভাবে কবুল হয়ে গেছে, আমি বাড়ি যাওয়ার আগে আল্লাহ নবীর দোয়া আমার ঘরে পৌঁছে গেল। ঘরের ভিতরে গেলাম, গিয়ে দরজা ডাক দিলাম, বাড়ির ভিতরে গিয়ে দরজা ডাক দিলাম। সেই মা মেয়ের সন্তানকে ঘর থেকে বের করে দিলেন, দরজায় ডাক দিতেই বললেন, কে? বলে, মা, আমি আবু হুরায়রা। আবু হুরায়রা বললেন, আমার মায়ের যে কণ্ঠ, আমার কণ্ঠই যেন বলে দিচ্ছে আমার মা পরিবর্তন হয়ে গেছে। আবু হুরায়রা মা বললেন, আবু হুরায়রা, তুমি তো কোনো খারাপ জায়গায় যাও নাই, পরে আমি তোমাকে আঘাত করলাম, বুঝতে পারি নাই। পরে আবু হুরায়রা, আমি কসম ছেড়ে এসেছি, তোমার নবীর কাছে নিয়ে যাও আর আমাকে পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা এমন একজন মর্যাদাবান সাহাবী, ওই আবু হুরায়রা তিনি বর্ণনা করেন, আমি নবীর কাছ থেকে শুনেছি, আদ-দুনিয়া মালউনা, এই যে দুনিয়াটা একদিন ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়া ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নাই। দুনিয়া ধ্বংস হবে, কোনো সন্দেহ আছে? নাই। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া আল ইনসানু মা লাহা, এই দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে, লণ্ডভণ্ড হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি বললেন, আমি তার থেকে শুনেছি, আর দুনিয়া মালউনা, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ওয়া মালউনা মা ফিহা, দুনিয়ার ভিতরেও যা থাকবে সব ধ্বংস হয়ে যাবে, ইল্লা যিকরুল্লাহি তাআলা, তবে যে বান্দা আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহকে ডেকেছে, আল্লাহ জিকির করেছে, তাসবিহ তাহলিল পড়েছে, দোয়া পড়েছে, সেই বান্দা আল্লাহকে বেশি বেশি স্মরণ করেছে, যার চোখ থেকে, যেই মায়ের চোখ থেকে আল্লাহর জন্য চোখের পানি পড়েছে, ওমা ওয়ালাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর জিকির, তাসবিহ তাহলিল, ওয়া আলিমান আও মুতাআল্লিমান, যারা আলেম, যারা জ্ঞানী, যারা আল্লাহওয়ালা, যারা বুজুর্গ, যারা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বিজয়ের জন্য নিজের সব শান মাল আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, আও মুতাআল্লিমান, আর যারা হচ্ছে শিক্ষা দেয়,
শিক্ষা দেয়, শিক্ষা নেয়, আল্লাহ রাসূল বললেন সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু এই মানুষগুলো ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। মর্যাদা দেওয়ার মালিক কে? মুসলমান সবাই বলেন মর্যাদা দেওয়ার মালিক কে? সহিহ তিরমিজির সহিহ হাসানের হাদিস। আরেকটি হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মান খারাজা ফি তালাবিল ইলম, যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য বের হয়ে যায়। আপনারা মসজিদে আসেন, জুমার দিন বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলোতে যখন খুতবা শেষ হয়ে যায়, ইকামত হয়ে যায়, তখন মানুষ ঘর থেকে বের হয়ে কোনোমতে আল্লাহু আকবার বলে সালাম ফেরানোর আগে বের হয়ে যায়। কিন্তু আপনারা মাশাআল্লাহ, এটা শুধু আজকে নয়, বছরের পর বছর মসজিদুল ইলা মুসল্লিরা আযানের আগেই মসজিদ করে যায়। আলহামদুলিল্লাহ। এটা আজকে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যে আপনারা আগে আসেন, সব আসছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা ফি তালাবিল ইলম, যে জ্ঞান অর্জন করার জন্য, জুমার খুতবায় যা বলা হয়, এই জ্ঞান হাসিল করার জন্য যে ঘর থেকে বের হয়ে যায়, ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিউ, ওই ব্যক্তি ঘরে আসা পর্যন্ত যতক্ষণ রাস্তায় থাকে, যতক্ষণ মসজিদে থাকে, যতক্ষণ মাদ্রাসায় থাকে, যতক্ষণ আলাকায় থাকে, যতক্ষণ জ্ঞান অর্জনের রাস্তায় থাকে, আল্লাহ রাসূল বলেন সে যেন আল্লাহর রাস্তায় জিহাদ করার পরিমাণ সওয়াব হয়। সুবহানাল্লাহ। আর রাস্তে বল সুবহানাল্লাহ। আমার ভাইরা শুধু তাই না, হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, নবীজি বললেন, ফাদলুল আলিম আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম। নবীজি বলেছেন ফাদলুল আলিম আলাল আবিদ, সাধারণ মানুষ যারা আছে তাদের মধ্যে একজন আলেমের মর্যাদা হলো যেমন তোমাদের মধ্যে আমি একজন নবী, তোমাদের মধ্যে যেমন আমি মর্যাদার একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেমদের মর্যাদা সাধারণ মানুষের চেয়ে ঠিক তেমনই মর্যাদা। সুবহানাল্লাহ। আর বুঝুন সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ বলেন সুন্নাত, হাদিসের ইবারত এভাবে আছে। এবার আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতুহু, তার ফেরেশতারা, ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ভিতরে যা আছে, ওয়া হাত্তা নামলা ফি হুজরিহা, এমনকি গর্তের ভিতরে যে পিপীলিকা আছে, ওয়া হাত্তাল হাউদ, ওয়া হাত্তাল হাউদ, এবং সমুদ্রের ভিতরে যে প্রাণী মাছগুলো আছে, লিউসাল্লিমু আলা মুতাআল্লিমিন নাসিল খায়র, যারা মানুষকে কল্যাণ শিক্ষা দেয়, যারা মানুষকে ভালো কিছু টিচিং দেয়, যারা শিক্ষা দেয়, যারা জ্ঞান অর্জন করায়, এইরকম যারা আলেম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সাগরের সমুদ্রের যে মাছ আছে, তারপরে গর্তের ভিতরে যে পিপীলিকা আছে, আসমান জমিনের ভিতরে যা আছে, আল্লাহ এবং তার ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। কাজে আলেমদের মর্যাদা আছে না নাই? আর একটু আসতে বলেন আছে না নাই? আমি আরো সংক্ষেপে আরেকটা হাদিস বলে দেই। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাদলুল আলিম আলাল আবিদ কাফাদলিল কামারি আলা সাইরিল কাওয়াকিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যে দেখছো না, অনেকগুলো তারকার ভিতরে চাঁদের মর্যাদা যেমন, চাঁদ যেমন সুন্দর, হাজারো লক্ষ তারকা থাকে কিন্তু আলোকিত হয় না, চাঁদ একটা থাকলেই পুরো দেশ আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজারো তারকার ভিতরে, লাখো তারকার ভিতরে চাঁদটা যেরকম মর্যাদা, तमाम পৃথিবীতে যত মানুষ আছে এর মধ্যে আলেমদের মর্যাদা ওই চাঁদের মতো। সুবহানাল্লাহ। এরকম মর্যাদা আলেমরা আছে না নাই? মুসলমান জনগণ আছে না নাই? আজকে বাংলাদেশে কোরআনের পাখি আল্লামা সাইয়্যিদের মর্যাদা আল্লাহ পাক ঠিকই এমনি চাঁদের মতো দিয়েছে। কথাটা ঠিক কি? আল্লাহ
তুমি তাকে জান্নাতুল আলা মাকাম দান করো, বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। এবার রাসূলুল্লাহ বললেন, ওয়া আন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আরে আলেমরা হচ্ছে নবীদের, আম্বিয়াদের ওয়ারিস। কাজেই আপনি আপনার সন্তান, আপনি নিজে কোন পথে যাবেন এটা একটা আপনি চিন্তা করার সময়। আপনার 5টা বিয়ে আছে, আপনার 5টা ভাই আছে, 5টা ছেলে আছে, 5টা ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক বড় বড়। আর যার 5টা ছেলে আছে বড় আলেম, বড় স্কলার, আপনি নিজেই চিন্তা করেন কোন লোকটা বেশি সুখী আছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যার সাথে মিশবে আল্লাহ পাক কিয়ামতে তার কাছে তার হাসর হবে, আল্লাহ পাক তার সাথে সম্পর্ক করে দিবেন। কাজে দুনিয়াতে আপনার সম্পর্ক, আপনার ওঠা বসা, আপনার ছেলে মেয়ে, আপনার আত্মীয় স্বজন, এদেরকে যদি আপনি আলেম পরিবার, আলেমদের সাথে ওঠা বসা, মেলামেশা, আত্মীয়তার সম্পর্ক বাড়াতে পারেন, আর যদি আপনি দিনদার হন, আমলদার হন, নেককার হন, আল্লাহ পাক রাসূলের হাতে হাত রেখে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দিবেন। জয় বলেন আমিন। মুসলমান জয় বলেন আমিন। আল মুহিম মূল হচ্ছে আপনার তাকওয়া। আল্লাহ পাক দেখবেন না, আল্লাহ পাক কিছুই দেখবেন না, দেখবে আপনার তাকওয়া। কাজেই আপনার প্রতি অনুরোধ থাকবে, আপনি জ্ঞান অর্জন করুন। আপনি যা পড়েন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, আপনি যা হন, ছেলেকে আপনি হাফেজ বানান, আপনি ছেলেকে মাওলানা বানান, কিন্তু পড়াশোনা করেন। যে পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, কিয়ামতের দিন জ্ঞানীদের মর্যাদা একটা ভিন্ন কায়দায় আলাদাই আল্লাহ মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন জ্ঞানীদের কাতারে মসজিদুল ইলার মুসল্লিদের আল্লাহ শামিল করে দেয়, বলে আমিন। আমার ভাইয়া, আজকে আমি যে বিষয়ে কথা বলতে চাই সেটা হলো, আজকে যারা আমরা আছি মসজিদের ভিতরে সবাই আমরা মুমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে যারা মুমিন, মুমিনা নারী আছে, পুরুষ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেখানো আল আলাকাতু বাইনাল মুমিনিন, একজন মুমিনের সাথে আরেকজন মুমিন, একজন মুমিন নারীর সাথে আরেকজন মুমিন নারী সম্পর্কটা কেমন হবে, আজকে সেই বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে এই বিষয়ে কিছু বলা শোনা তৌফিক দান করে, আমিন। আমি সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত, আমার আল্লাহ পাক আপনাকে বলেন, মুমিনের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করতে হলে 1 নম্বর হলো ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা আছি মসজিদে, যারা আছি সমাজে, যারা আছি পরিবারে, যারা আছি সবাই মিলে ঐক্যবদ্ধ থাকতে হবে। হুকুমটা কার? আল্লাহ পাক সূরা আলে ইমরান 103 নম্বর আয়াতে বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা যারা আছো সবাই ঐক্যবদ্ধ থাকবে। ওয়ালা তাফাররাকু, খবরদার তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও না। আল্লাহ পাকের বলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আর স্মরণ করো সেই নিয়ামতের কথা, সেই নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি। আল্লাহ পাক বলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم, আল্লাহ বলেন তোমরা ছিলে পরস্পরের শত্রু ছিলে, আমি আল্লাহ পাক ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতি ইখওয়ানা, আমি আল্লাহ পরস্পর তোমাদের ভাই বানায় দিলাম। আগে ছিল শত্রু, কিন্তু এই শত্রু থেকে ভাই বানালেন তিনি কে? আগের যুগে নিজের ভাইকে হত্যা করতো পাথর মেরে, নিজে তার আত্মীয় স্বজন হত্যা করতো পাথর মেরে। আজ আমরা বাংলাদেশেও দেখেছি ওই জাহিলি সমাজ যেন বাংলাদেশেও আজকে আবির্ভাব হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মানুষ কতটা চাপে হয়ে পড়ে যে আল্লাহ পাক শত্রু
পারস্পরিক সম্প্রীতি মহব্বত তৈরি করে দিলেন। আজ গোটা বিশ্ব দেখলো বাংলাদেশ ধীরে ধীরে এমন জাহেল তৈরি হচ্ছে, যারা আগে অস্ত্র দিয়া তারপরে মানুষ হত্যা করত, খুন করত, আজকে সেই মানুষগুলো তারা যেন আজ সেই জাহিলি বর্বর যুগে পাথর দিয়ে যেভাবে মানুষ হত্যা করত, আজ বাংলাদেশের মানুষ বড় শঙ্কিত, নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ। প্রকাশ্য দিবালোকে রাস্তার উপরে বেড়ে আত্মনাদ করছে বাঁচার জন্য। সেই জাহিলি যুগের মতো পাথর বেড়ে বেড়ে তিল তিল করে হত্যা করছে। এর চাইতে লজ্জা মুসলমানদের থাকতে পারে না, ঠিক কি? আপনি কাকে মানছেন? বাচ্চা দুইটার দিকে একটু তাকায় দেখেন, যদি আপনাকে ওই জায়গায় রাখা হতো আপনার কি অবস্থা হতো? আমার ভাইয়া, বাংলাদেশের অবস্থা কি হয় আল্লাহই ভালো জানে। আল্লাহ পাক তোমার কাছে সাহায্য চাই, তুমি আমাদেরকে নিরাপদ করে দাও বলে আমিন। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফানাসতাকতুম বিনি'মাতি ইখওয়ান। তোমরা শত্রু ছিলে, একজন আরেকজনকে হত্যা করতে, আমি আল্লাহ পাক তোমাদের মধ্যে মহব্বত পয়দা করলাম, ফাআসলিহু তোমাদেরকে সংশোধন করে দিলাম, তোমরা শত্রু থেকে ভাই হয়ে গেলে। এবার আল্লাহ পাক বললেন ওয়া কুনতুম আলা সাফা হুফরাতিন মিনান নার। আর আল্লাহ পাক বলেন যে তোমরা একেবারে জাহান্নামের কিনারায় ছিলে, এরপর তোমাদেরকে তাপ থেকে আমি আল্লাহ পাক বের করে দিয়েছি। আর এটা এই জন্য করেছি, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আমি আল্লাহ পাক এই জন্য করেছি যাতে করে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো। কিন্তু আজ স্বাধীনতার এত বছর পর আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ তারা আজও সেই পশুর মতোই রয়ে গেছে। যে বাংলাদেশ ফজরে আযান হয়, মানুষ ঘুম ভাঙে, এশা নামাজ পড়ে মসজিদে তারপরে ঘুমাতে যায়, সেই বাংলাদেশে মসজিদের মধ্যে ইমামকে কুপিয়ে হত্যা করতে চায়, হত্যা করে, এমন নেককারজনক ঘটনা আছে না? মানুষ কোথায় চলে গেছে? মূল কারণ হলো মুমিনের পারস্পরিক সম্পর্কে অনেক কারণ। আল্লাহ পাক সেই জন্য বলেন ঐক্যবদ্ধ থাকতে হবে। তোমরা যদি ঐক্যবদ্ধ থাকো তাহলে রাহমাত আর বারাকাত দান করবেন কে? আল্লাহ। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আজকে চিন্তা করেন, 17 বছর এই বাংলাদেশে যারা স্বৈরাচার জালেম তাদের জুলুমের শিকার হলেন, আজকে এখনো কেউ ক্ষমতা আসতে পারলো না। অথচ এতটা বছর যারা একসাথে জুলুম নির্যাতন সহ্য করলো, আজকে কোন কারণে তারা পৃথক হয়ে গেল, একজন আরেকজন চেহারা পর্যন্ত দেখতে চায়। কথাটা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ঐক্যবদ্ধ থাকো, ঐক্যবদ্ধভাবেই বিজয় আসবে। খুশি হবেন কে? আল্লাহ। কিন্তু তারপরেও এতদিনের সংসার, স্বামী আর স্ত্রী কত সুন্দর সাজানো, কিন্তু তারপরে স্ত্রীর সাথে স্বামী তালাক হয়ে যায়, এমন ঘটনা আছে না? নাই? কাজে আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে পারস্পরিক ঐক্য আর শ্রদ্ধাবোধ জানার তৌফিক দাও বলে আমিন। এবার আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন মুমিনরা পরস্পরের ভাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ঐক্যবদ্ধ হও। এরপর আল্লাহ পাক বলেছেন তোমরা হলো পরস্পরের ভাই। একজন ভাই আরেকজন ভাইয়ের বিপদে যেমনি করে আগে আসে তোমাদেরকে ভাই বানায় দিলাম, একে আরেকজনের মুসিবতে বিপদে সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে যাবে। এটা হলো এক মুমিনের প্রতি আরেক মুমিনের প্রতি দায়িত্ব, আর পারস্পরিক সম্পর্ক উন্নয়নে একে আরেকজনের পাশে দাঁড়াবে। মুমিন হওয়ার সত্যই হচ্ছে নিজে যা পছন্দ করে অন্যের জন্য তাই পছন্দ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يحب لأخيه ما يحب لنفسه রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি নিজের জন্য যা পছন্দ করো অপর ভাইয়ের জন্য পছন্দ না করা পর্যন্ত মুমিন হওয়া যাবে না। সুবহানাল্লাহ। মদিনাতে সাহাবীরা চলে গিয়েছেন, হিজরত করেছেন। যারা আনসার ছিলেন মদিনার মানুষদেরকে, যারা আনসার মর্যাদাবান সাহায্যকারী, মদিনা মক্কা থেকে মুহাজিররা চলে গেলেন মদিনায়, কই খাবেন কই থাকবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যতক্ষণ পর্যন্ত তোমার পছন্দের জিনিস আরেকজনের জন্য পছন্দ না করবে ততক্ষণ পর্যন্ত সত্যিকার ঈমানদার হতে পারবে না। চিন্তা করেন, সেই মদিনা ছিল জাহেল, মদিনার আওয়াজ এবং খাসরাজ গোত্রেরা একে আরেকরা দিনের বেলা ঘোষণা দিয়া এই ব্রাহ্মণবাড়িয়ার মতো মারামারি করতো, যুদ্ধ করতো দিনের বেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে ও আনসাররা, ও মুহাজিররা, যতক্ষণ পর্যন্ত সত্যিকার মুমিন হতে পারবে না নিজে যা পছন্দ করো অন্যের জন্য তাই পছন্দ করা। এবার সাহাবীরা, আনসার সাহাবীরা নিজেদের স্ত্রী যদি দুইটা ছিল, একটা স্ত্রীকে বলছে, দুইজন আছে, ও আনসার মুহাজির সাহাবী, তুমি মদিনা থেকে মক্কা থেকে মদিনায় আসছো, হিজরত করে আসছো, কোথায় থাকবে কিভাবে চলবে? তোমার কাছে তো তুমি বিয়ে দিবে না, তোমার কিছুই নাই। আমার দুইজন স্ত্রী আছে, তোমার কোনটা পছন্দ হয় আমি তাকে আল্লাহর রাস্তায় তোমার জন্য তালাক দিয়ে দেব। এটা আসলে বলেন সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশে যদি এই অবস্থা হইতো, এই দুনিয়ায় স্ত্রীর সাথে মর্যাদা মহব্বতের আর কিছু আছে মিয়া? কাছেই আল্লাহ রাসূলের সাহাবীরা কিভাবে ইসলামকে বুঝেছে আমরা সেইভাবে বুঝিনি। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দেন, বলি আমিন। আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দেন, বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শিক্ষা দিয়েছেন। কারো যদি জামা ছিল দুইটা একটা দিয়ে দিয়েছেন, কারো দুই প্লেট খাবার ছিল এক প্লেট দিয়ে দিয়েছেন, কারো ঘর ছিল অর্ধেক ছেড়ে দিয়েছেন। রাসূলুল্লাহ বললেন মুমিন হওয়া এটা একটা শর্ত, এটা একটা অন্যতম শর্ত। নিজে খেয়ে আসো, আরেকজন খাই কিনা একটু খবর নাও। তুমি যেটা খেতে পছন্দ করো আরেকজনকেও সেটা খাওয়াও। অনেকে মেহমান আসলে চিন্তা করে মেহমান আসছে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি খাওয়াই। বিশেষ করে আমার মা বোনরা যারা আছেন, তাদের শ্বশুর বাড়ি থেকে যদি লোক আসে আল্লাহই জানে তাদের অবস্থা কি হয়। পুরো মুস্কায় যায়, চোখের দিকে তাকানো যায় না, মেজাজ খিটখিটে হয়ে যায়। আর সময় পায় না, শ্বশুর আসার আর সময় পায় না, টাকা নেই পয়সা নাই, এমন এক সময় আছে কি যে খাওয়াবো আল্লাহ। এরকম বউ, ছেলের বউ এই সমাজে নাই। মুসলমান কথা বলা আছে না নাই? আবার মেয়েদের যদি নিজের মা বাবা কেউ যদি আসে, মাশাআল্লাহ, না থাকলেও রাগ করে খাওয়ায়, আছে না নাই? অথচ রাসূলুল্লাহ বলেন কি? রাসূলুল্লাহ বলেছেন নিজের জন্য যা পছন্দ করো, তোমার বাবার জন্য যা পছন্দ করবা, শ্বশুরের জন্য তাই পছন্দ করবা। সুবহানাল্লাহ। আবার অনেক মা বোনরা আছে এর চেয়ে বেশিও করে, আলহামদুলিল্লাহ। নিজের মা বাবার জন্য না করে, তার চেয়ে স্বামীকে খুশি করার জন্য স্বামী মা বাবাকে বেশি মর্যাদা দেয়। সুবহানাল্লাহ। কিন্তু স্বামী এটা কিন্তু বোধ জানে না, শ্বশুর এটা বুঝতে চায় না, শাশুড়ি এটা বোঝে না। অনেক পরিবারে শাশুড়ি আছে, স্ত্রী যদিও মায়ের মতো মর্যাদা দেয়, কিন্তু সে চিন্তা করে পুত্র বধূ, ছেলের বউ, মাঝখানেটা দিয়ে রাখে। কিন্তু নিজের মেয়ে যখন আরেকটা জনের কাছে বিয়ে দেয়, তখন কিন্তু আবার এটা তার থাকে না। মা আপনাকে বলছি, নিজের মেয়েকে যেভাবে আরেক জায়গায় সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেন, আপনি আপনার পুত্রবধূকে মহব্বত করেন, দেখবেন আপনার মেয়েও তার স্বামী মহব্বত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি বরকত দাও, বলি আমিন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে নিজের জন্য যা পছন্দ অন্যের জন্য তাই পছন্দ, ভ্রাতৃত্ব এটা বৃদ্ধি করা
এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, খবরদার ভাষাটাকে খারাপ করবে না, তুমি সংযত হয়ে যাবে, মনটাকে নরম রাখবে। হাবিবা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহ পাক সূরা হাশরের ভিতরে বলেন, হাবিবা রাহমাতিন মিনাল্লাহি লিদাহু, আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণে আপনাকে নম্র বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ালাউ কুনতা ফাসসান গালিদাল কলব, আর আপনার অন্তরটা যদি লোহার মতো থাকতো, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন যে কঠোর স্বভাবের হন না, যদি হতেন লাম ফাদু মিন হাওলিক, আল্লাহ পাক বলেছেন তবে আপনি যদি কঠোর হৃদয়ের হতেন তাহলে আপনার আশপাশ থেকে সবাই চলে যেত, আবু বকর, ওমর, ওসমান আর আলীর মতো এইরকম লোক তৈরি হতো। কাজে আপনার অধীনস্থ যারা, তাদের সাথে কোমল স্বভাবের হৃদয় হওয়া লাগে। আল্লাহ পাক আমাদের অন্তরটাকে কোমল বানিয়ে দিন বলে আমিন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের সম্পর্ক বৃদ্ধি ভালো হতে হলে, সম্পর্ক সুন্দর করতে হলে রাসূলুল্লাহ বললেন বেশি বেশি করে সালাম দিতে হবে। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة, তোমরা জান্নাতে প্রবেশ করবে না হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত না তোমরা সত্যিকার মুমিন না হও। আল্লাহ নবী বলেন ওয়ালা তুমিনু, আর সত্যিকার মুমিন হবে পারবে না হাত্তা তাহাবু, যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে মহব্বত, অন্যকে ভালো না আসবে। এবার আল্লাহ নবী বলেন আওয়ালা আদুল্লুকুম আলা শাই ইদা ফাআলতু, নবীজি বলেছেন যখন তোমরা, আমি কি তোমাদেরকে এমন একটা কাজ শেখায় দেব না যে কাজটা যদি তোমরা করতে পারো তোমাদের মধ্যে পরস্পর মহব্বত আর ভালোবাসা পয়দা করে দিবেন কে? আল্লাহ। আমার আল্লাহ নবী বললেন আফসুস সালাম বাইনাকুম, মা ঘরের ভিতরে আছেন, সন্তানটাকে শিক্ষা দেন, বাবারে ঘরে ঢুকবা সালাম দিবা, ঘর থেকে বের হয়ে যাবে সালাম দিবা, মাদ্রাসায় যাও, মসজিদে যাও, মক্তবে যাও, স্কুলে যাও, কিংবা প্রতিষ্ঠানে যাও, চাকরির জায়গায় যাও, যখন অফিসে ঢুকবে সালাম দিবে। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি ঘর থেকে সালাম দিয়ে বের হয়ে যায় আবার ঘরে এসে সালাম দেয়, নবীজি বললেন সারাদিন আল্লাহ পাক তারে নিরাপদ করে দেন। আফসুস সালাম বাইনাকুম, সালাম দাও। ছেলে বাবাকে সালাম দিবে, মা বাপ সন্তানদেরকে সালাম শিখাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতীদেরকে সালামের মাধ্যমে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়া মারহা, ফেরেশতারা জান্নাতের সামনে দাঁড়ায় থাকবে, আর জান্নাতীরা যখন জান্নাতের লাল গালিচার সামনে চলে আসবে, এবার ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপর সালাম, তোমরা নিরাপদে আর শান্তিতে এই জান্নাতের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। সালাম মানে হচ্ছে শান্তি। সুবহানাল্লাহ। ওয়া মারহা মুসাল্লিরা, যখন মসজিদে আপনি সালাম দিবেন, কারণ সালাম এমন একটা বরকতের যে দেয় সওয়াব পায়, আর যিনি সালামের উত্তর দেয় আল্লাহ তিনি বলেন একটা ওয়াজিবের সমান সওয়াব তার আমলনামায় লিখে দেন। সালাম এত বেশি দিবেন, যদি অহংকার থাকে, আল্লাহ তিনি বলেন মানুষের সবচেয়ে বড় গুনাহ হচ্ছে অহংকার। কেউ যদি দূর করতে চায়, এটা এত বড় গুনাহ, মারাত্মক গুনাহ। আল্লাহ নবী বললেন কাঠ যেমন করে, আগুন যেমন করে কাঠকে রেখে কয়লা বানায় দেয়, ফরজিলুল্লাহ মুসাল্লিরা, কারণ অন্তরে যদি অহংকার থাকে, আমার আল্লাহ নবী বলে তার আমলগুলো খেয়ে খেয়ে থাকে একেবারে খোসা বানায় দেয়। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি সালাম দিবে, আমার আল্লাহ পাক তার অহংকার দূর করে দিবে। সুবহানাল্লাহ। আমার
আরেকজনের সাথে যদি দুঃসম্পর্ক থাকে, আল্লাহ নবী বলে ওই লোকটা সবচেয়ে সুখী যার পরিবারে, যার পাশে প্রতিবেশী দিনদার হয়, প্রতিবেশী যার ভালো হয়। আল্লাহ নবী বলেন এই জন্য একজন সুখী মানুষ সুবহানাল্লাহ। কিন্তু প্রতিবেশী খারাপ আছে, আপনি কি করবেন? নবী শিখায় দিলেন বেশি বেশি করে সালাম দাও, তোমার ঘরে দাওয়াত দাও, আল্লাহ পাক সম্পর্ক জোড়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাই, বেশি বেশি সালাম দাও, সন্তানদেরকে শেখাবেন বেশি বেশি করে। কারণ এই ছেলেকে যদি আপনি সালাম দাও শেখাতে পারেন, আপনার ওই সন্তানটাকে আল্লাহ পাক শান্তি দিয়ে পরিপূর্ণ করে দিবে। সালাম বাচ্চাদেরকে শেখাবেন ঘরের ভিতরে, আসসালাম, কথা বলতে পারে না তাও শেখান, যতটুকু পারে আপনি ইশারা। এই যে আমার ছোট্ট আহমদ মুসা 2 বছর সামান্য বয়স, কালকে দেখলাম যে একসাথে খালি সালাম দিতে গিয়েছে। ঘরে ঢুকলাম, হাত কিছু করে বাবা আসসালাম, আটটুকা পারে না আসসালাম। আমি আবার বলতে লাগলাম ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সে যতটা আবার বলে আমি ততবারই জবাব দিই, কারণ সে দিচ্ছে আমার আল্লাহ পাক খুশি হয়ে যাচ্ছে, না আমি তো দিচ্ছি, আমার সব হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আপনার সংসারে ছেলে আছে, মেয়ে আছে, বাচ্চা আছে, নাতিরা আছে, শিখা সে যতটা সালাম দিবে আপনার সব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় আদর হচ্ছে সালাম। পারস্পরিক সম্পর্ক ব্যক্তির ক্ষেত্রে সালামের কোনো বিকল্প। স্বামী হাটে হাটে ঘুরতেছে, বাজারে বাজারে ঘুরতেছে, কি ব্যাপার? আমি বাজারে বাজারে এত ঘুরেন, কোন সময় ভাবি তো কিছু নাই, ব্যাগটাই তো কিছু নাই। না আমি তো সদাই দিয়ে দিছি, আমার সাথে সদাই দিয়েছে। কি সদাই দিলেন? কোনো ব্যাগ নাই, কোনো সদাই বাদি কিছু তো দেখি না। আমার কাম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কি কাম? আমি এই পাশ দিয়ে ঢুকছি আর ওই পাশে বাইরে গেছি, যারা দেখছি তারই সালাম দিচ্ছি, আর সব ওই দিয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি সালাম শিক্ষা দেওয়া, শিক্ষা করা, আর আমাদের পরিবারে সালাম শিখানো আল্লাহ পাক তৌফিক দেন বলে আমিন। আল্লাহ পাক যেন গোটা দেশটাতে সালাম এই শান্তি দিয়ে আল্লাহ পাক ভরে দিন বলে আমিন। আমার ভাইরা, আজ মুসলিম উম্মাহ শান্তির বড় অভাব। সেই জন্য পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির সর্বোত্তম উপায় আল্লাহ যেন আমাদের পারস্পরিক সালামটাকে কবুল করে বলে আমিন। আর সালাম দিতে হবে অবশ্যই কোনো উদ্দেশ্য ছাড়া। ইতিহাসে আবার বেশি ব্যাপক সালাম বেড়ে গেছে। নির্বাচন যত কাছে আসবে, হিন্দুতার মুসলমান আসসালামু আলাইকুম, নির্বাচনে বসে অমুক ভাইয়ের সালাম, তমুক ভাইয়ের সালাম, সে কিন্তু হিন্দু, তারপর কয় সালাম আর সালাম। এই জন্য যা করবেন আল্লাহ বিল্লাহ সন্তুষ্টি রাখবো কেবলমাত্র শুধুমাত্র আমার রব, তিনি কে? আল্লাহ আমাদের শান্তি দিয়ে তুমি পরিপূর্ণ করে দাও বলে আমি মসজিদের মুসল্লিদের বিনয়ের সাথে অনুরোধ করছি, ঘরে যাবেন সালাম দিয়ে ঢুকবেন, ঘর থেকে বের হবেন অন্তত সালাম দিয়ে বের হবেন। কারণ আপনি মসজিদের একজন মুসল্লি, আল্লাহ পাক এই মুসলিমদেরকে কবুল করো বলে আমিন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার তুমি দোষ ত্রুটি মুক্ত, মানুষের দোষ ত্রুটি শুধু খুঁজতে থাকবে না, দোষ ত্রুটি গোপন রাখবে। কেউ কারো দোষ ত্রুটি গোপন রাখলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার দোষ ত্রুটিগুলো গোপন করে দেন। সুবহানাল্লাহ বললেন না, তার মানে আরেকজনের দোষ গোপন করার অভ্যাস খুবই কম আছে, কিন্তু কোন সময় বমি করবে কিছু সূর্যের সাথে সাথে বমি করে দেয়। মহিলাদের অভ্যাস বেশি, কিন্তু পুরুষের যে একদম নাই তা আমার বিশ্বাস। রাসূলুল্লাহ বললেন, খবরদার অন্যের দোষ ত্রুটি একটু কম খোঁজো, সম্পর্ক বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন, মান নাফাসান মুসলিমুন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি কোন মুসলমানের
দুনিয়াবি বিপদ আপদের মধ্যে কোন একটা বিপদকে দূর করে দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন। কিয়ামতের দিন ওই বান্দার বিপদকে আল্লাহ দূর করে দেন। আমার শুধু তাই না, ومن يسر على معسر في الدنيا يسر الله عليه في الدنيا والآخرة। আমার আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি দুনিয়ায় কারো অভাবকে দূর করে দেয়, আপনি যদি কোনো ভাইয়ের, কোনো বোনের, কোনো আত্মীয় স্বজনের, কোনো প্রতিবেশী, কোনো বন্ধু বান্ধবের যে কোনো ধরনের একটা অভাব আপনি দূর করে দিলেন, কারো একটা বই লাগবে আপনি বইটাকে দিয়ে দিলেন, কারো একটু ধার লাগবে আপনি কিছু পয়সা ধার দিলেন, আপনি যদি কারো বিপদে পড়েছেন পাশে দাঁড়ালেন, আল্লাহ নবী বলেন, কেউ যদি দুনিয়ায় কারো পাশে অভাব দূর করে দেয়, আমার আল্লাহ পাক তাকে দুনিয়া এবং আখিরাতে অভাব দূর করে দিবে। আমার এবার আল্লাহ নবী বললেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বললেন, ওয়া মান সাতারা আলা মুসলিম ফি দুনিয়া, কোন মুসলমান যদি তার ভাইকে সাহায্য সহযোগিতায়, আল্লাহ নবী বললেন, ওয়া মান সাতারা আলা মুসলিম ফি দুনিয়া, দুনিয়াতে কোন মুসলমান ভাইয়ের যদি কোন দোষ ত্রুটি কেউ গোপন করে, আমার আল্লাহ নবী বলেন, সাল্লাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে যে দোষ প্রকাশ করে দেয়, আল্লাহ নবী বলেন, আর একজনের দোষ আছে, ওই দোষটা নিজে গোপন করলো, আর নিজের যে গোপন যা আছে, দোষগুলো আছে, আল্লাহ নবী বলেন, আমার আল্লাহ পাক ওই দোষগুলো দুনিয়া আর আখিরাতে গোপন করে দিবে। সুবহানাল্লাহ। আর একজনের দোষ আপনি যদি না বলেন, তাকে অপমান না করেন, আল্লাহ পাক আপনার যত দোষগুলো আছে এগুলো তো গোপন রাখবি, শুধু দুনিয়ায় না আখিরাতেও গোপন রাখবি। আর ওটা আসলাম সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিয়ামতের দিন বলবে, বান্দারে দেখ তোর আমলনামা দেখ, এর মধ্যে কত আমল আছে তোর আমি গোপন রাখছিলাম। আজকে তাকায় দেখ, এই আমল করছো, সেটা করছো, এটা করছো, এটা গুনাহ, এটা পাপ, এইটা দিনা, এইটা মিথ্যা কথা, এগুলো তুই করেছিস, আমি আল্লাহ কাউকে বলি নাই। বান্দা বলবে, আল্লাহ তুমি আমারে মাফ করো, আল্লাহ আমি বুঝতে পারি নাই, আল্লাহ। আমার আল্লাহ পাকের কাছে বান্দা যখন বিনয়ী হয়ে যাবে, আমার আল্লাহ পাক ওই বান্দাকে গোপনে তার মাফ করে দিবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মসজিদে আমরা যারা আছি, আমাদের পাপ নাই, অন্যায় নাই, এমন কোনো মুসল্লি নেই, সবাই পাপের মধ্যে, সবারই কোনো না কোনো গুনাহ আছে যা প্রকাশ করা যায় না। মালিক তুমি তো জানো, আল্লাহ আমাদের এই গুনাহগুলো দুনিয়ায় ঢেকে রাখো, আর আমল নামা থেকে আল্লাহ তুমি মুছে দাও। একটু জোরে বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। আপনার গুনাহ যদি আমল না থেকে আল্লাহ না মুছে, কেউ বুঝতে পারবে না। সেজন্য রাসূলুল্লাহ বললেন, খবরদার মানুষের দোষ ত্রুটি যত বড় গোপন রাখবা, আল্লাহ পাক তোমার দোষ ত্রুটি গোপন রাখবে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আরেকজনের মান সম্মান সব সময় খেয়াল রাখবেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, মান রাদ্দা আলা আরদি আখিহি রাদ্দাল্লাহু আন ওয়াজিহিন নার ইয়াউমাল কিয়ামাহ। কেউ কারো মান সম্মান রক্ষার জন্য যখন চেষ্টা চালায়, আরেকজন আপনার প্রতিবেশী, তার মান সম্মান আপনি রক্ষা করার দায়িত্ব। সুবহানাল্লাহ। কিন্তু প্রতিবেশী এমন হয়, প্রতিবেশী যদি সম্মান একটু বাইরে যায়, অমুকের মেয়ে গোল্ডেন এ প্লাস পাইছে আর আমারটা কোনো মতে পাস করছে, পরে ভালো জায়গায় দিয়ে জবের দেওয়া দিব, ভালো জায়গা করতে দাও, কালা জাদু কইরা একদম ছোটায় আলাম, এমন প্রতিবেশী আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার মানুষের ক্ষতি কামনা করবে না, বরং তার সম্মান যদি কেউ আঘাত দেয়, চেষ্টা করবা তাকে প্রতিহত করার জন্য, তাকে রক্ষা করার জন্য। প্রতিবেশীকে রক্ষা করার চেষ্টা করো, আত্মীয় স্বজনকে রক্ষা করার চেষ্টা করো, তুমি যে মসজিদের মুসল্লি তাদেরকে রক্ষা করার চেষ্টা করো। আত্মীয় স্বজন, প্রতিবেশী, ছেলে মেয়ের মর্যাদা যদি রক্ষা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়াফিদনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাক ওই মুসল্লিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের জন্য
জাহান্নামের আগুনকে তুমি হারাম করে দাও। আমিন। আর বুঝা বলেন আমিন। আমিন। আমার ভাইরা, কিয়ামতের দিন আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। মানুষের নিচেও আগুন, মানুষের নিচেও আগুন, উপরে সূর্য দাও দাও করে আপনার টকটক করতে থাকবে, ঘুরটা উঠতে থাকবে, চারিদিকে শুধু আযাব আর আযাব। সেই আযাবের সময় আল্লাহ আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ নবী সামি আবু হুরায়রা বলেন, قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله কিয়ামতের দিন সেই দিন কোনো ছায়া থাকবে না, আল্লাহর রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতুন সাত মানুষ সেই দিন আরশে আজিমের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। আপনি যদি আরশে আজিমের ছায়া চান, জোরে বলো সুবহানাল্লাহ। আর কাছে বলো সুবহানাল্লাহ। সাতজন কারা একটু খেয়াল করেন। নবীজি বললেন সাত শ্রেণী মানুষ আরশে আজিমের ছায়া পাবে। এক নম্বরে যিনি ছায়া পাবে, নবীজি বললেন আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ ইমাম। এই ইমাম বলতে শুধু মসজিদের ইমাম নয়, ইমাম হলো রাষ্ট্রের ইমাম, সমাজের ইমাম, গোটা বিশ্বের ইমাম যিনি হবে ইমামুল আদিল। ন্যায়পরায়ণ বাদশা যিনি হবেন, ন্যায়পরায়ণ শাসক যিনি হবেন। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন আমার আল্লাহ পাক ওই বাদশাকে, কিয়ামতের দিন আল্লাহ পাক ওই ইমাম, ওই নেতাকে আল্লাহ পাক আরশে আজিমের ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি সমাজে, আপনি পরিবারের ইমাম। সুবহানাল্লাহ। ওই হুজুর আমি তো নামাজ পড়াইতে পারি, বড় মতে সূরা ফাতিহা আর কয়েকটা সূরা দিয়ে নামাজ পড়ি, হুজুর আমি আমার কেমনে ইমাম হইলাম? আরে আপনি বড় ইমাম, আপনি আপনার ছেলের ইমাম, আপনার স্ত্রীর ইমাম, আপনার পরিবারের ইমাম, আপনি আমার বংশের ইমাম। সুবহানাল্লাহ। রাসূল বললেন সেই রকম ন্যায়পরায়ণ হবে, বংশের ইমাম হবে, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আরশে আজিমের ছায়া দিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে তুমি ন্যায়পরায়ণ হিসেবে কবুল করো, বলি আমিন। আমিন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াশাফুন নাশাফি ইবাদাতি রাব্বি, শাবাব যারা জাতিকে জাগ্রত করে, রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন সবচেয়ে মর্যাদা বেশি হবে এই যুবকদের। সুবহানাল্লাহ। এই যুবকরাই এই সমাজকে পরিবর্তন করতে পারে, এতে কোনো সন্দেহ নাই। এই বাংলাদেশের 17 বছরের স্বৈর শাসককে এই যুবকরাই, বাচ্চা বাচ্চা ছেলেরাই এই জমিন থেকে তাদেরকে উৎখাত করেছে। কথা ঠিক কি? এই বাচ্চাদেরকে, এই গণতাকে আমরা দেখেছি গোপালগঞ্জে এর আগের দিন কিভাবে তাদের উপরে নির্যাতন চালিয়েছে, জুলুম চালিয়েছে। আল্লাহর গজব নাযিল হবে, এতে কোনো সন্দেহ নাই। কথা ঠিক কি? যাদের জন্য আজকে এই দেশ স্বাধীনতা ফিরে পেয়েছে, আজকে তাদেরকে অপমান করছে, তাদেরকে জুলুম করে, নির্যাতন করে, এর চেয়ে মহাবিক আর কেউ থাকতে পারে না। আল্লাহর কাছে সাহায্য চাই, যুবকদেরকে আল্লাহ কবুল করুন, বলি আমিন। আমিন। সেই যুবকরা রাতের বেলা আল্লাহর সাথে সম্পর্ক গড়ে, ওই যুবকদেরকে ভালোবাসেন কে? আল্লাহ। আর এই যুবকদেরকে আরশে আজিমে ছায়া দিবেন কে? আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন 3 নাম্বার হলেন ওয়ারাজুলুন কালবু মুআল্লাকুন ফিল মাসাজিদ। নবীজি বলেছেন 3 নাম্বার হলো এমন একজন মুসল্লি কালবু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদে ঝুলে থাকবে। এক ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে যাবে, মনে করবে এই শেষ নামাজ, আবার চলে আসবে আযানের আগে মসজিদে শামিল হয়ে যাবে, ঘুমাবে, কিন্তু ঘুম আসে না। এই বুঝে আযান দিয়ে দিল, জলদি করে ওযু করে মসজিদে চলে যায়। আবার আল্লাহ নবী বলেন এই মসজিদের প্রতি যার মায়া থাকবে, দয়া থাকবে, মহব্বত থাকবে, আমার আল্লাহ নবী বলেন ওই লোকটা আরশে আজিমে ছায়া দিবে। সুবহানাল্লাহ। কলবুল মুআল্লা ঝুলে রাখতে হবে মসজিদের সাথে। কত ইমাম আছে মসজিদে আসে ঠিকই, নামাজ পড়ায় ঠিক, কিন্তু মসজিদের প্রতি মায়া, মহব্বত, দয়া কিছুই নেই। বাড়ি যায় নামাজ পড়ে,
কত খতিব আছে খুতবা দেয় কিন্তু ভিতরে সত্য। আল্লাহ হেদায়েত দাও বলে আমিন। আর কত ভাঙাচোরা মুসল্লি আছে জামাও ঠিক মতো নাই, জামাও ঠিক মতো নাই, কোনো মতে ছেঁড়া স্যান্ডেল ছেঁড়া গেঞ্জি গায়ে দিয়া কোনো মতে বাড়ি থেকে ওযু করে আসা প্রথম কাতারে দাঁড়ায়া আল্লাহু আকবার বলে ইমামের আগে ওই মুসল্লি দোয়া কবুল করে। আর বুজুর্গরা সুবহানাল্লাহ কলবু মুআল্লাক, যার অন্তরটা মসজিদের সাথে লটকায় থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এরকম মুসল্লির সংখ্যা বাড়ায় দাও বলে আমিন। আমাদের অন্তরটা মসজিদের সাথে গেঁথে দাও বলে আমিন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ৪ নাম্বার হলো ওয়ারাজুলানি তাহাব্বু বিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে কাউকে ভালোবাসবে তাও আল্লাহর জন্য, আর কারো থেকে সম্পর্ক সরায় ফেলবে তাও তাকে পুষ্টি করার জন্য। তিনি কে? আল্লাহ। তার মানে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, আর বন্ধুভাব মানে ভালোবাসা তুলে নিতে হবে তাও আল্লাহর জন্য। রাসূলুল্লাহ বলেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা আল্লাহ, যে আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহর জন্য সম্পর্ক থেকে দূরে সরবে, ওয়া আতা আল্লাহ এবং আল্লাহর আনুগত্য করবে, ফাকাদ ইসতাকমালা ঈমান, আল্লাহ রাসূল বলেন এই লোকটার ঈমান পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম করবেন, সন্তুষ্ট করবেন যাকে, তিনি কে? আল্লাহ। আবু যার রাদিয়াল্লাহু তাআলা কে বললেন ও আবু যার, আল্লাহ রাসূল বলেন আবু যার তুমি কি জানো আইয়ু আরাল ঈমান, ঈমানটা পরিপূর্ণ করলে কিসে? আবু যার রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ, যে আল্লাহর জন্য ভালোবাসবে আর আল্লাহর জন্যই কারো থেকে দূরে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাই হলো তার পরিপূর্ণ ঈমান। যে আল্লাহ পাক আমাদের মহব্বত আর বাড়ায় দিবেন আমিন। আমিন। এবার যুবক তোমাদের কি বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারাজুলুন তালাবাতুল ইমরা যাতা মানসিবিন ওয়া জামালান ফাকালা ইন্নী আখাফুল্লাহ, সেই যুবক চেহারা সুন্দর, টাকা পয়সা আছে, এলাকার মেয়েরা অনেকেই তাকে অনেক প্রস্তাব দেয়, ওই যুবক যখন বলে কিংবা পাশের ভাবি আছে সে দেখে যে এর টাকা পয়সা আছে, চেহারা সুন্দর, ভাই তো মাশাআল্লাহ, পরকিয়া শুরু হয়ে যায়, সে যদি বলে যে না আমি যা করব আল্লাহর জন্য, এই যুবক যখন এই কথা বলে কিংবা যার সুযোগ থাকা সত্ত্বেও নারীরা তাকে বিভিন্ন ভাবে পড়ানোর চেষ্টা করে, কিন্তু যুবক যে পুরুষ এই নারী থেকে দূরে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিংবা যে ছাত্র পরনারী থেকে এই ফাহিশা কাজ থেকে দূরে থাকবে, সুযোগ থাকার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তাকে আরশে আজিমে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মসজিদে মিলে আসলে যুবক যত ছাত্র এরকম ফাহিশা কাজ থেকে, নারীদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত রাখুন বলি আমিন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মুরব্বিরা আছে তারা দান করে, তাদের ব্যাপারে বললেন আল্লাহ নবী বললেন ওয়ারাজুলুন তাসাদদাকা আখফা হাত্তা ওয়াতাহানামু শিমালাহু লা তুনফিকু ইয়ামিনাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন মানুষ যে দান করে, গোপনে দান করে, এত বেশি দান করে, ডান হাত দান করে বাম হাত জানে না, এরকম অনেক মুসল্লি আছে না? এমন অনেক লোক আছে ডান হাতে দান করে বাম হাত জানে না, মসজিদে আসে পকেট ভরে নিয়ে আসে দান করে দিয়ে চলে যায়, কেউ জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই লোকটাকে আল্লাহ পাক আরশে আজিমে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বলেন তার মানে দান করার অভ্যাস নাই, তাও কয় সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দান করার মানসিকতা বানায় দাও বলে আমিন। সম্পদটা আপনার না, আপনি একজন রাখাল, আপনি একজন বাহক, সিটিতে যখন একজন বহন করে নিয়ে যায় সেমনি করে আপনি বাহক, আপনি আল্লাহ পাক আরেকজনের সম্পদ আপনার কাছে দিয়েছেন, আবার আপনার থেকে আরেকজনের দিয়ে দিয়েছেন, আপনি একজন বাহক মাত্র, ঘর থেকে আনবেন মসজিদে দিবেন, আমলনামায় এটিএম কার্ডের মতো সব উঠতেই থাকবে। রাসূলুল্লাহ বললেন যারা এরকম গোপনে দান করে, সে ছেলে হোক আর মেয়ে হোক, পুরুষ হোক আর নারী হোক, আল্লাহ পাক তাকে আরশে আজিমে ছায়া দিয়ে দিবেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যে ব্যক্তিকে আরশে আজিমে ছায়া দিবেন
তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, যে মানুষ, যে মুরব্বী, যে যুবক, যে নারী, যে মা রাতের বেলা ফাফাদাত আইনাহু, আল্লাহর ভয়ে চোখ থেকে পানি ঝরে, দিনে হোক রাতে হোক কোথায় হোক কোরআন তেলাওয়াতে হোক আমলে হোক আল্লাহর ভয়ে কাঁদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আল্লাহ তাকে আরশে আজিমের ছায়া দিয়া প্রশান্তময় করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যে সাত শ্রেণীর মানুষের কথা তোমার রাসূল বলেছেন, আমাদেরকে যেন ওই সাত শ্রেণী হতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দাও বলি আমিন। আল্লাহ তোমার কাছে বলি আল্লাহ আগামীকালকে বাংলাদেশে একটা ইতিহাস হওয়ার জন্য আলেম ওলামারা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করতেছে। যারা ঐক্যবদ্ধ হয় তারা যে দলেরই হোক দিন বিজয়ের জন্য, ইসলাম বিজয়ের জন্য যারা ঐক্যবদ্ধ হবে আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ তাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও বলে আমিন। আল্লাহ যারা দ্বীনের জন্য শামিল হবে আল্লাহ তাদেরকে নিরাপদ করা বলে আমিন। আল্লাহ যারা দ্বীন বিজয়ের জন্য এই মহান সমাবেশ করবে আল্লাহ পাক তাদেরকে তুমি কবুল করো বলে আমিন। আল্লাহ যারা শামিল হবে তাদেরকে নিরাপদ করো বলে আমিন। আল্লাহ যারা দেশের শান্তি প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে মহব্বত আর ভালোবাসা তৌফিক দিয়ে দাও বলে আমিন। আল্লাহ আজকে যে আলোচনা করলাম আমরা যেন আলেম হতে পারি, অথবা আলেম আত্মীয়স্বজন হতে পারি, অথবা আলেমের সাথে নিজের সন্তান পরিবার পরিজনকে যেন বেশি বেশি আলেমদের সাথে ওঠা বসা করানোর তৌফিক তুমি আল্লাহ দান করো বলে আমিন। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, যারা দেশে আজকে বিভিন্ন ধরনের ঝুঁকিতে আছে, নানান অসুবিধার মধ্যে আছে, আল্লাহ দোয়া করছি তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো বলে আমিন। আল্লাহ তোমার কাছে ভাই সাহায্য চেয়েছেন, দোয়া চেয়েছেন হাজী মোহাম্মদ বাহাউদ্দিন, আল্লাহ তাআলা তার ছেলে মোহাম্মদ আব্দুল নূর রাকসান জানিও তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ দোয়া করছি আল্লাহ তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করো বলে আমিন। আরো যে সমস্ত ভাইরা বিপদগ্রস্ত আছেন আল্লাহ তাদের বিপদকে দূর করে দাও। আল্লাহ দোয়া চাই আমার যে সমস্ত ভাইরা পেরেশানিতে আছেন আল্লাহ পেরেশানি দূর করে দাও। আল্লাহ আমাদের আত্মীয়স্বজন মা বাবা যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরটা তুমি জান্নাতের টুকরা বানাও বলে আমিন। আল্লাহ পরিশেষে বলি আগামীকালকের সমাবেশটা তোমার খাস রহমত এবং বরকত দিয়ে তুমি ঢেকে রাখো বলে আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।